ভাগ্য করে এমন একটা শ্বশুর পেয়েছি, সবকিছুর জন্যই আলহামদুলিল্লাহ। বাগেরহাট থেকে আসার সময় আমার শ্বশুর কি কি নিয়ে এসেছে সেগুলোই নিয়ে থাকছে আজকের এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। তো এই তো আজকে চলে আসলাম সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। বাগেরহাট থেকে আমার শ্বশুর আমাদের জন্য কি কি নিয়ে আসছে সেগুলো এখন আনবক্স করা হবে। তো সবাই পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন। সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। যারা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। তো প্রথমে এখানে যে বক্সটা খোলা হলো সেখানে ছিল অনেকগুলো সামুদ্রিক মাছ। এগুলো মূলত সমুদ্রের পাঙ্গাস মাছ। সমুদ্রের পাঙ্গাস মাছ কে কে খেয়েছেন ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। সমুদ্রের পাঙ্গাস মাছ খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আর এই তো আপনাদের ভাই এখন মাছগুলোকে প্যাকেট থেকে বের করবে। মাছগুলো অনেক বরফ ধরে গেছে, যার কারণে ছোটানো যাইতেছে না। এখানে একটি ছুরির সাহায্যে মাছগুলোকে বের করা হবে। আমার হাজবেন্ড এখানে একটি ছুরি দিয়ে মাছগুলোকে আলাদা করে নিতেছে। এই তো অবশেষে একটা ছুটাইতে পারছে। বাকি সবগুলো মাছ ঠিক একইভাবে ছাড়িয়ে নেবে বরফ থেকে। মাছগুলো ছাড়ানোর সময় তার অনেক পরিশ্রম হয়ে গেছে। মাছগুলো কোনো রকম ছুটাইতেই পারতেছে না, এতটাই বরফ ধরে গেছে। সবগুলো মাছ ছাড়ানো সম্ভব হচ্ছে না। কিছু মাছ ছাড়িয়ে নিয়েছে, আর বাকি সবগুলো মাছ এখন এইভাবে প্যাকেটের ভিতর রেখে ডিপ ফ্রিজে রেখে দেবে। আমার শাশুড়ি আমার হাজবেন্ড মিলে মাছগুলোকে নিয়ে যাইতেছে ডিপ ফ্রিজে রাখার জন্য। আর এই তো ডিপ ফ্রিজের ভিতরে মাছগুলো রেখে দিল। এই মাছগুলো রাখার পর বাকি যে মাছগুলো ছিল সেগুলো আরেকটা ফ্রিজে রেখে দেবে। যে মাছগুলো প্রথমে ছাড়ানো হয়েছিল সেই মাছগুলো এখন আমার শাশুড়ি ফ্রিজে রেখে দেবে। এই তো সে একটা একটা করে ফ্রিজে রেখে দিতেছে। আপনারা যারা সমুদ্রের পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন ভালো লাগলে আমার বাসায় চলে আসবেন। এই ফ্রিজে আর রাখার জায়গা হচ্ছে না, তাই বাকি যে মাছগুলো ছিল সেগুলো এখন ডিপ ফ্রিজে রেখে দেবে। মাছের ঝামেলা শেষ। মাছগুলো ফ্রিজে রাখার পর এইবার আমার শাশুড়ি বস্তা থেকে কি যেন একটা বের করতেছে। মাশাআল্লাহ, কত বড় একটা কাঁঠালও পাঠিয়েছে আমার শ্বশুর। কাঁঠালটা এখনো কাঁচা, কয়েকদিন রাখতে হবে। কাঁঠালের সাইজটা দেখুন একবার, কত বড় কাঁঠালটা। কাঁঠাল বের করার পর এইবার এই বক্সে কি আছে সেগুলো আনবক্স করবে আমার শাশুড়ি। এই যে এখানে দেখা যাইতেছে কি এনেছে, দেখা যাক। এখানে মনে হয় 3 পিস এনেছে। 3 পিসটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবেন। এটা আমার শাশুড়ি মায়ের জন্য আর এটা আমার জন্য। হোয়াইট কালারটা আমার আর ইয়েলো কালারটা আমার শাশুড়ি মায়ের। তো 3 পিসগুলো কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে। এরপর দেখা যাক কি কি এনেছে। এটা নাকি চাল মাপার জন্য এনেছে। আর এদিকে এগুলো মনে হয় ভুট্টা। আমার ছেলে ভুট্টা খেতে খুবই পছন্দ করে, তার জন্য অনেকগুলো ভুট্টা এনেছে।
সে এগুলো তেলে ভাজবে, সে এগুলো তেলে ভেজে খায়। ভুট্টাগুলো কত সুন্দর দেখুন। আর এইদিকে আমার ছেলের জন্য একটা পানির বোতল এনেছে স্কুলে নেওয়ার জন্য। আর এদিকে ছোট ছেলের জন্য খেলনা এনেছে। সবাই আমার শ্বশুরের জন্য অনেক বেশি দোয়া করে দেবেন। এমন শ্বশুর কতজনের কপালে জোটে বলেন। ভাগ্য করে এমন একটা সুন্দর পরিবার পেয়েছি। হয়তো আগে নিজের অজান্তে কোনো ভালো কাজ করেছি, যার ফলস্বরূপ আল্লাহ আমাকে এত সুন্দর একটা পরিবার দিয়েছে। সবাই আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। আর আমার শ্বশুরের জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন। সে আমাকে মেয়ের মতোই অনেক বেশি স্নেহ করে। আমার কোনো চাওয়াই আমার শ্বশুর অপূর্ণ রাখে না। মুখ দিয়ে বের করার আগে সে নিয়ে আসে। কয়েকদিন আগে স্বর্ণের কানের গিফট করেছে। জিনিসপত্র বড় কিছু না, মানুষের ভালোবাসাটাই সবচেয়ে বড়। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।